হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি আছি আর আমার পেছনে আছে আমার মাসাতো ভাই আর এই যে আমার কাকাতো ভাই। আমরা তিনজন আজকে আসছি মূলত হচ্ছে সোনারগাঁয়ে পানাম সিটিতে। দেখেন এই যে পানাম সিটি দেখেন। এখন বিষয়টা হচ্ছে কি, আজকে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আর সকালবেলা খুবই প্রচণ্ড কুয়াশা। যে কুয়াশাতে প্রথম আমরা মনে করছিলাম যে আজকে যাব কি যাব না, পরে চিন্তা করলাম যে না, যেহেতু আমরা চিন্তা করছি যাব, সুতরাং আমরা তিনজনে একদম এই অবস্থায় দেখেন শীতের পোশাক পরে বের হয়ে চলে এসে কিন্তু আমরা এখন পানামনগরে। আর পানামনগর সম্পর্কে আমি আমার ভিডিওতে আপনাদেরকে মোটামুটি পানামনগর কীভাবে আসবেন, তারপরে কি কি দেখবেন, কোথা থেকে আসবেন, কেমন খরচ পড়বে, সব কিছুই আমি আমার ভিডিওতে বিস্তারিত দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রথমে আসতে হবে গুলিস্তান 0 পয়েন্ট। এখানে স্টেডিয়ামের সামনে থেকে স্বদেশ বাসে করে আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে গুলিস্তান কাউন্টার। দেখেন স্বদেশে আমরা টিকিট করছি। আর হচ্ছে দেখেন এই যে এখানে টিকিট হচ্ছে আপনার 65 টাকা। মুগরাপাড়া যাবো আমরা। এই যে আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে আর এখন হচ্ছে টাইম হচ্ছে আপনার 11:55। দেখি কতক্ষণ লাগে। বাসে যেতে যেতে আপনি দেখতে পাবেন হানিফ ফ্লাইওভারের দৃশ্য। এখান থেকে ঢাকার সুন্দর দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। যাত্রাবাড়ি বাজার, মাছের আড়ত একদম পাখির চোখ দিয়ে দেখার মতো দেখতে পাবেন। কিছুক্ষণ পর আমরা নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজ পাড়ি দেব। এই যে আমরা কাশপুর ব্রিজে আছি। যেহেতু শীতের সকাল, হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন, এখানে হালকা হালকা কুয়াশা আছে। আমরা এখন মূলত চলে এসেছি, এটা হচ্ছে আপনার সোনারগাঁয়ে। দেখেন আমরা এখন বাস থেকে নামছি, এই যে এটা রোড, এই যে নামছি আমরা এখানে। আর এখান থেকে আমরা অটো নিয়ে এখন আমরা যাবো। দেখাই আপনাদের। বাবা কত নেবেন? 360 টাকা। 1 নম্বর গেটে যান, টিকিট কাউন্টার সামনে। টিকিট কাউন্টার সামনে। ঠিক আছে, তাহলে আমরা এই অটোটা এখান থেকে 20 টাকা করে আমরা উঠি। এখন দেখি, চলো। ওকে, ওটো। অটোতে মোটামুটি 10 মিনিট মতো লাগবে। আপনি যেতে যেতে দেখতে পাবেন পানাম নগরের যে দেওয়ালগুলো, পাশাপাশি আপনার অটো দিয়ে আশেপাশের পরিবেশটাও আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। আমরা 3 ভাই এসেছি। এই যে আমার ছোট ভাই সজীব আর এই হচ্ছে, তুমি মুখটা একটু খোলো, শৌখিন। আমরা এখন পানাম সিটির সামনে আছে একদম। আপনাদেরকে একটু দেখাবো যে সামনে কীরকম কি দেখি। আর আমরা সকালবেলা 11টার সময় 12টার সময় রওনা দিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 1টা। মানে আমাদের টোটাল অ্যাভারেজে আপনার 1 ঘন্টা লাগছে ঢাকা গুলিস্তান থেকে। যাই দেখেন, আপনাদেরকে একটু সামনের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে এই দেখেন পানাম সিটির একদম সামনে দেখতেই পাচ্ছেন। এইখানে মূলত হচ্ছে গাড়ি পার্কিং করা যায়। এই যে দেখেন গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এই পাশে আপনার হচ্ছে ছোট কিছু মার্কেট আছে, যারা কেনাকাটা করতে চান তারা কেনাকাটা করতে পারেন। আর আমরা মূলত হচ্ছে ভিতরে যাব, আপনাদেরকে দেখাই। দেখেন ভিতরে যাওয়ার পরে কী দেখি আছে। আজকে পুরো পানাম সিটিটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং এটা কিন্তু আমাদের বাংলার একটা প্রাচীন ঐতিহ্য, প্লাস পৃথিবীতে মোট 100টা ধ্বংসাবশেষের মধ্যে এটাকে সংযুক্ত করা হয়েছে। আসেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে টিকিট এখানে 20 টাকা করে নাও, টিকিট নাও। এই যে লেখা আছে, প্রতিটা টিকিটের মূল্য 20 টাকা। দেখেন এখানে আপনারা আসার পরেই দেখতে পাবেন এখানে সিমেন্ট দিয়ে তার উপর টাইলসের উপরে অনেক সুন্দর করে পানামের একটা সুন্দর বর্ণনা দেওয়া আছে। এই দেখেন পানাম সিটিতে প্রবেশ করার পরেই প্রথমে এই রোড দেখতে পাবেন। নগরীর বুক চিরে বয়ে চলা এই রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন। এই ভবনগুলো কোনোটা 1 তলা, 2 তলা বা কোনোটা 3 তলা বিশিষ্ট। আপনাদেরকে পানামের ইতিহাস একটু বলি।
15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে, আর সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলা সংস্কৃতি। মূলত পানাম ছিল বাংলা সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতকেন্দ্র। ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতো এখান থেকে, এবং এখান থেকে সরাসরি ঢাকা কলকাতার ব্যবসা পরিচালনা হতো। তারাই গড়ে তোলেন এই নগরী। এটা মূলত হিন্দু ব্যবসায়ীদের আবাসস্থল ছিল। যেহেতু পানাম সিটি আপনার 1500-1600 শতকের দিকে, সুতরাং এখানকার বাড়িগুলোতে আপনি মুঘল আমলের গ্রিক এবং গান্ধারার স্থাপত্য সাথে কিছুটা মিল রেখে মূলত এখানকার কারিগরেরা তৈরি করেন। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা আছে, কারুকাজ করা আছে, রঙের কাজ আছে, এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলও ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি প্লাকেট, ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও এখানে আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খঞ্জিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, পুরনো জাদুঘর। এছাড়া এখানে আছে প্রায় 400 বছরের পুরাতন টাকশাল বাড়ি। এছাড়া আরও কি আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর প্রতিটা বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর সময় বলার চেষ্টা করব। সো আমার সাথেই থাকুন। আপনার বিল্ডিংয়ের নাম্বারগুলো দেওয়া আছে কত সুন্দর করে, যেমন এটা 40 নাম্বার, মোট 52টা আছে। আর এই পাশে দেখেন দেওয়া আছে 13 নাম্বার, মানে এভাবে নাম্বারিং করা আছে। প্রচুর পরিমাণ লোক প্রতিদিন এখানে আসেন। এটা হচ্ছে আপনার রবিবারের দিনে সাপ্তাহিক বন্ধ, আর তাছাড়া বাকি সব কয়েকদিনে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মূলত এটা খোলা থাকে। দেখেন প্রতিটা বিল্ডিংয়ের পাশেই কিন্তু আপনাদের আমি বলছি যে পুকুর আছে। দেখেন এই পাশে প্রতিটা বাড়ি, এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি কিন্তু অনেক সুন্দর ডিস্টেন্স। দেখেন একটা বাড়ি থেকে একটা বাড়ি কিন্তু অনেক ডিস্টেন্স, আর প্রতিটা বাড়ি দেখেন দোতলা, কোনোটা 3 তলা করা আছে। দেখেন এই যে যেমন এই পাশের বাড়িটা, এটা কিন্তু আপনার 3 তলা। দেখেন 3 তলা সিস্টেম। দেখেন এই বাড়িটা কিন্তু হচ্ছে আপনার দোতলা সিস্টেম। দেখেন আমরা আস্তে করে এটার পিছনের দিকে যাব, তার আগে সামনের ভিউটা দেখাই। প্রতিটা বাড়ি কত সুন্দর ডিস্টেন্স অবস্থিত। আপনাদের আরেকটা বিষয় একটু শেয়ার করে দেখেন, বাড়িটা নোংরা হয়ে আছে। দেখাই, দেখেন এটা কিন্তু লোহার গ্রিল কত সুন্দর করে বানানো। আর একটা জিনিস খেয়াল করেন, এই ঘরটা কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, 1335 সন দেখেন দেয়া আছে। তার মানে এটা কিন্তু বেশি দিনের পুরাতন না, দেখা 1335 সন। হ্যাঁ এইটা দেখেন, এই বাড়িটা হচ্ছে 33 নম্বর বাড়ি, এবং বাড়িটার নাম হচ্ছে কাশীনাথ ভবন, লেখা আছে 1305 সন। আপনারা দেখেন 1305 সন। আর এই পাশের বাড়িটা 34 নম্বর বাড়ি। দেখেন সবগুলো বাড়ি কিন্তু ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর বাড়িটার সামনে আপনারা দেখেন সুন্দর একটা পুকুর। এই যে দেখেন কত সুন্দর একটা পুকুর। এই যে পুকুরে আমার ছোটো ভাই বসে আছে শৌখিন, আর এই যে এই ফটোগ্রাফ করতেছে। এই যে দেখেন আজকে শুক্রবার থাকার জন্য প্রচুর পরিমাণ লোক আসলে এসেছে। শুক্রবারে আপনার শুক্র শনিবার যেহেতু বন্ধের দিন, হিউজ পরিমাণ লোক এখানে ঘুরতে আসে। দেখেন এবং এখানে আসলে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। পাশাপাশি ঢাকা শহরের আশেপাশে করার জন্য অন্যরকম একটা জায়গা হচ্ছে এই পানাম সিটি।
এখন চলে এসেছি এই যে আপনার এটা হচ্ছে 25 নম্বর বাড়ি, দেখেন এই যে 25 নম্বর বাড়িতে। আর সামনে দেখি মনে হচ্ছে রাস্তার শেষ। আসলে এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সামনে কি আছে। এটা হচ্ছে আপনার শেষ বাড়ি, যেটা লেখা আছে 23 নম্বর, মানে এই বাড়িটা এখানে শেষ। দেখেন এই পাশে কিন্তু আর নেই, এই পাশে কিন্তু লক করা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পানাম নগরের ওই পাশের এরিয়া। দেখেন পুরো পানাম নগরটাই কিন্তু আমরা দেখলাম যে পাশে কিন্তু চারপাশে পুরো আপনার পরীক্ষা করা আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আসার পরে অনেক সময় খাবারের সমস্যায় পড়েন, এইখানে একদম আপনার হচ্ছে যে এই পানামনগর সিটির যে গেটের সামনেই কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে। দেখেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম এর সামনেই, এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার আইটেম পাবেন। দেখাচ্ছি আপনাকে একটু, দেখেন এই যে চিংড়ি মাছ থেকে শুরু করে আপনার রুই মাছ, হাজার রকমের আইটেম, হাজার বলা হলে ভুল, প্রায় 15-20 রকম আইটেম, ভর্তা থেকে শুরু করে অনেক কিছু পাবেন মোটামুটি ছোটোখাটোর মধ্যে, খারাপ না। দেখেন বিল কোথায় দেখায় মোটামুটি, দেখেন রেস্টুরেন্ট এই যে। আমাদের খাবার চলে এসেছে এই যে দেখেন, অনেক প্রকার ভর্তার আইটেম হয়েছে, পাশাপাশি মুরগির রোস্ট হচ্ছে 120 টাকা করে। আর এই যে ছোটো ভাই বসো তাদের শৌখিন বসো এই যে। তাহলে আমরা এখন খাই, পরে আপনাদের সাথে কথা হবে।